মুড সুইং কি মানসিক সমস্যা? খুবই গুরুত্বপূর্ণ। মুড সুইংটা ছেলেদের এবং মেয়েদের বেশি দেখা দেয়, সবার ক্ষেত্রেই দেখা দেয়, তবে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মুড সুইংটা বেশি হয়। মুড সুইংটা কি? মুড সুইং হচ্ছে মনের দুটো পর্যায়। হয়তোবা অনেক বেশি ডিপ্রেসড থাকছি, মনটা খুব নিম্নতর অবস্থায় থাকছে, কারোর সাথে মিশছি না, কথা বলছি না, খাওয়া দাওয়া ঠিকমতো করছি না, কোনো কাজ ঠিকমতো করতে পারছি না, সেটা থাকে। আবার অনেক সময় দেখা যায় যে এই সমস্যাটা অনেক সময় হাই থাকে, অনেক বেশি কেনাকাটা করি, অনেক মানুষের সাথে মিশি, অনেক আত্মীয় স্বজন হয়, অনেক বন্ধু বান্ধব হয়। তো এটা যদি এই দুই প্রান্ত থাকে তখন কিন্তু মুড সুইং বলা হয়। মেয়েদের বিশেষ কিছু সময় আছে, পিরিয়ডের সময় থাকে, মাসিকের সময়টা এটা হতে পারে। অনেক সময় মুড সুইংয়ের ক্ষেত্রে প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু মুড সুইং হতে পারে। আপনারা জানেন যে অনেক সময় বিষণ্ণতার কারণে আপনারা বলেন যে যখন সে প্রেগনেন্সি পিরিয়ড যখন ছিল সে খুব বিষণ্ণ ছিল, তো এর কারণে কিন্তু হতে পারে। এখন মুড সুইংটা আসলে মানসিক সমস্যার একটা ধরন। আপনারা জানেন বাইপোলার মুড ডিসঅর্ডার, যেখানে মুড সুইংয়ের কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ওই ব্যক্তির ক্ষেত্রে ডিপ্রেশন থাকবে এবং সাথে হয়তো বা ম্যানিয়া অথবা হাইপোনিয়া থাকবে। এখন এই বিষণ্ণতার ক্ষেত্রেও কিন্তু ধরনের একটা পার্থক্য থাকে। সো মুড সুইং যখন হয় তখন কিন্তু তার ব্রেনের ভিতর বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটারের চেঞ্জ হয়, তার কারণে মুড সুইংটা হয়। আপনারা জানেন এটা হলো মনের একটা রোগ। মনটা হলো আমাদের ব্রেন এবং ব্রেনের মাধ্যমে সব কিছু কিন্তু পরিচালিত হয়। সো এই বিষয়টা যখন অতিরিক্ত পরিমাণে থাকে তখন কিন্তু আশেপাশের মানুষের সাথে সম্পর্কটা আস্তে আস্তে দূরে সরে যায়। হয়তোবা আমি আমার মুড সুইং হচ্ছে সেটা আমি বুঝতে পারি, কিন্তু অন্যরা এটাকে গুরুত্ব দিচ্ছে না, তাদের সাথে মিশতে পারছি না, কোনো কাজ ভালোভাবে করতে পারছি না, অন্যরা আমার ভুল ধরছে এবং তাদেরকে আমার ভালো লাগছে না, মনে হয় তাদের থেকে দূরে থাকি। সো মুড সুইংয়ের ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে যে সে অনেক বেশি লোনলিনেসের ভিতরে থাকতে পারে। তো সেক্ষেত্রে করণীয় কি? অনেক সময় যাদের ভিতরে মুড সুইং থাকে আশেপাশে যারা থাকে অনেক বেশি কষ্ট নিয়ে আমাদের কাছে আসে, অনেক বেশি বেদনা, অনেক বেশি ক্ষোভ নিয়ে আসে। তো সেক্ষেত্রে কি করণীয়? করণীয় হলো এই যে প্রবলেমটার ক্ষেত্রে কাউন্সেলিংটা খুবই দরকার হবে। যদি এমন হয় প্রবলেমটা অনেক দিনের, অনেক ধরনের সমস্যা হচ্ছে, আশেপাশে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ওষুধের চিকিৎসা দরকার হবে। কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে অথবা কোনো একজন সাইকোলজিস্টের কাছে মুড সুইংয়ের জন্য নিয়ে গেলে পরবর্তীতে কী করতে হবে তারা আপনাদেরকে হেল্প করবে। যত দ্রুত সম্ভব মুড সুইংয়ের এই যে ট্রিটমেন্টটা আপনারা নেবেন এবং আশা করি ভালো থাকবেন। আজকে ভিডিওটি এখানে রাখছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।